এটা ফ্রিতে দিবেন, এটা প্র্যাকটিস করার জন্য, রোগীদেরকে দেওয়ার জন্য। তা আপনি দাম লিখে দিয়ে যদি এটা বিক্রি করেন, এটা তো আপনি পারেন না। পারেন? আপনাকে নিয়মের বাইরে যে কিছু করতে পারবেন না, ঠিক আছে? নিয়মের বাইরে যে কিছু করতে পারবেন না, করবেন না, সেটা আপনি বাংলাদেশের যে প্রান্তেই বিজনেস করেন না কেন। 2 মাস হয়ে গেছে আপনি ড্রাগ লাইসেন্স রিনিউ করেননি, ফিজিশিয়ান স্যাম্পল সেল করছেন, ওষুধের মূল্য কাটাকাটি। এটা কেন কাটাকাটি কেন? এটা কত টাকা প্রাইস বেড়েছে বলেন তো? এটা 10 টাকা পিস ছিল, এটা 12 টাকা করে। 12 টাকা পিস হয়েছে। সেটা কোনটার হয়েছে? নতুন ওষুধের। পুরনো ওষুধের হয়নি। আপনি দাম কাটাকাটি করে বিক্রি করতে পারবেন না। 3 ধরনের অপরাধ করেছেন আপনি। যত ছোট ব্যবসায়ী হন বা বড় হন, আইনের ইয়েতে আপনি 3 ধরনের অপরাধ করেছেন। বুঝতে পারছেন আমার কথা? সচেতন হবেন ভবিষ্যতে। আর কখনোই কি এরকম কিছু দেখবো আপনার এখানে আসলে? মনে থাকবে? আমি আপনাকে সতর্ক করলাম, আমি মাত্র 10,000 টাকা জরিমানা আরোপ করলাম আপনাকে। ভবিষ্যতের জন্য সচেতন হন। আর আজকে এখনই যে ড্রাগ, এই যে এখন অফিস টাইম আছে, অ্যাপ্লিকেশন করে ড্রাগের লাইসেন্সের অনুমোদন, একদম অ্যাপ্লিকেশন করে ওটার ফটোকপি, রিসিপ্ট কপি এনে রাখবেন। এরপরে কালকে পরশু তো লোক আসতে পারে, পারে না? তাহলে দেখাতে হবে যে আমি আবেদন করেছি, ম্যাডাম এসেছিল, জরিমানা করেছেন, আবেদন করেছি, এটা প্রসেসিং আছে। বোঝাতে পারছি? মূল্য তালিকা টাঙাননি কেন? আমি এসে পেয়েছি কিনা, আমি উঠিয়ে ফেলেছি কি? তাহলে ছিল মানে কোন আমলে ছিল? আপনি যদি কাগজ দিয়ে এখানে লাগিয়ে রাখেন, আপনার কাজ হচ্ছে মূল্য ঘোষণা দেওয়া। আপনি বড় ব্যানারে করলেন না প্লাস্টিকে করলেন না ল্যামিনেটিং করলেন, ডাজন্ট ম্যাটার। ভোক্তা এসে দেখবে আপনার এখানে চার্জ কত, আপনার পাশের ডায়াগনস্টিক সেন্টারে চার্জ কত, এটা দেখবে। দেখার পরে সে সিদ্ধান্ত নিবে যে এখানে টেস্ট করাবে না ওখানে করাবে। যেহেতু গভর্নমেন্ট শুধুমাত্র 2-3টা টেস্টের রিপোর্ট ফিক্স করেছে প্রাইস, সিবিসি, ডেঙ্গু কত নিচ্ছেন? 300 টাকা নিচ্ছেন। সেবার মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, এটার জন্য 1 বছরের কারাদণ্ড আছে, 50,000 টাকা অর্থদণ্ড আছে। আমি ঢোকার সময় ওনাকে বলে গিয়েছি। আপনাদেরকে বুঝতে হবে আপনার নিয়মের বাইরে যাবেন না। কি বললাম? নিয়মের বাইরে যাবেন না। আপনাদের ল্যাব ভালো, ঠিক আছে, ল্যাবে মেয়াদোত্তীর্ণ পাইনি, কিন্তু কিছু মিসম্যানেজমেন্ট আছে। যেমন মাইক্রো পিপেট ক্যালিব্রেশন মুখে বলেছেন করেছেন, কোনো কাগজ দেখাতে পারেননি এবং কোনো স্টিকারও লাগানো নাই, তাই না? আর যেগুলো ঘষা মাজা করে ডেট উঠে যাবে ওগুলো আর ইউজ করা যাবে না। ওই বোতল বা ওই প্যাকেট ইউজ করবেন না, ঠিক আছে? ওটা আপনার জন্য নিরাপদ। আমি আপনাকে সতর্ক করছি ভবিষ্যতের জন্য সচেতন হবেন, এই ধরনের ভুল যাতে না পাওয়া যায়। আমি সতর্কতামূলক আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করলাম। জরিমানা পরিশোধ করবেন এবং এই ভুল যেন কোনোদিন না পাওয়া যায়, ঠিক আছে?